লাঠিটা কোথায় রাখলাম? ধরুন 1 2 রেডি। হ্যাঁ হ্যাঁ, এখন শুনবে না, ভিডিও সরাসরি আমেরিকা দেখা যাচ্ছে। আস্তে 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 করবেন না, পরে কথা। কাদা ছিটাবেন না, আমি এখানে আসবো। আপনারা ভালো আছেন? জি জি এটা সরকারি কাজ? জি, সরকারি কাজ। সরকারি কাজ। ডেইলি হাজিরা কত আপনাদের? আমাদের হাজিরে 500 ডেলি। ডেইলি 500? জি। আর শ্রম শ্রমের সময় অর্থাৎ কখন আসেন আর কখন যান? সকাল 8টা 8:30টার দিকে আসি আমরা, বেলা 2টাও বাজে, 1:30টাও বাজে, 2টাই বাজে পড়াই রাতি রাতি। এটা কি আপনাদের টাকা দেয় নাকি টাকার বিনিময়, নাকি ওই যে? টাকার বিনিময়। আচ্ছা, টাকার বিনিময়। আর এটা সরকারি কাজ? জি জি। আচ্ছা, তো আপনাদের কি নিজস্ব জায়গা জমি আছে? আমাদের হালকা পাতলা কিছু আছে, আমরা করব। হালকা পাতা সারা বছর কিনে খেতে হয়? জি জি সারা বছর কিনে খেতে হয় না? জি। কমাস বছরে কমাস আপনাদের? 7 মাস কিনে 5 মাস বাদ দিয়ে খাই। 5 মাস, কেউ 2 মাস, কেউ 3 মাস না? 5 মাসের পরে খাবার সব শেষ। তা আপনাদের ওই যে উৎপাদন করেন ধান, এই যে বিল, হাওড় বিল, দেখো হাওড় বিল, এখানে কাজের পরে এরপরে আবার কি কাজ করবেন? এরপরে বেকার? বেকার থাকি আমরা। বেকার তো তখন হাট বাজারের টাকা থাকে না। আপনাদের কেউ পরিবারের লেখাপড়া আছে, করে ছোটরা কেউ লেখাপড়া করে? কষ্ট লেখাপড়া শিখেছি, বুঝছেন? লেখাপড়া শিখেতে কষ্ট হয়, মানে পরের কাছে টাকা পয়সা আনাকে নাগানি ফাগানি শিখেছি, তাহলে তো যায় না, খুব রিস্কের উপর থাকতে আমাদের। আচ্ছা, তাহলে তো আপনি দিতে পারবেন না, তাহলে তো আমার দেওয়া লাগবে না। আমরা যেটা আমার যে বিষয়টার সংবাদটা দরকার ছিল সেটা হয়েছে কি, বাংলাদেশের গ্রাম অঞ্চলে যে হাজার বছর, শত শত বছরের যে নিয়ম বিধি, তা কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ 20 কোটি মানুষের একটা সামান্য অংশ জনগণ শহরে শহরে থাকে, বাকি লোকগুলা গ্রামীণ কাজ করে। গ্রামীণ কাজটা মানে কি? খাদ্য উৎপাদন, মাছ মাংস। আর 20 কোটি মানুষ সবাই আমরা খাই। এখানে খাদ্য সৃষ্টি করে গ্রামীণ মানুষেরা। সেই গ্রামীণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন শত শত বছরও আমরা দেখতে পাই না। এখনো মানুষ ওই সেই বর্বর অসভ্য যুগে যেভাবে কাজ করতো, এখনো মানুষ সেভাবে কাজ করে। আমি অবশ্য দেখিয়েছি যে গরুর বদলে মানুষ দিয়ে হাল চাষ করতে, গরু নাই, কৃষকের গরু নাই, তো সেখানে মানুষ জুড়ে দিয়া কাজ করতে দেখেছি। কাজে আমার যে বিষয়টা এখানে আনতে হচ্ছে সেটা হচ্ছে কি, এই যে 20 কোটি মানুষ জীবিত আছে বা টিকে আছে, বা রাষ্ট্র টিকে আছে, বা রাষ্ট্র প্রশাসন কর্মচারী, সেনাবাহিনী, রাজকর্মচারী, আমলা মুৎসুদ্দি যারা বেঁচে আছে, ওরা তো কিছু সৃষ্টি করে না। ওরা সৃষ্টি করে
কিন্তু মূল যে মানুষের জীবন ধারণের যে বিষয়গুলা, অর্থাৎ খাদ্য খাবারটা রাস্তাঘাটটা এরা সৃষ্টি করে। এ হলো 20 কোটি মানুষের ভাগ্য বিধাতা। এদের দেখেন স্বাস্থ্য কত খারাপ। 500 টাকার বিনিময়ে এই হাওড় বিল পানি, এই মাত্র 500 টাকার বিনিময়ে এরা এই শ্রম করছে। এটা তো হয় না। যেহেতু এরা রাষ্ট্রকে বহন করে, যেহেতু 20 কোটি মানুষের দায় দায়িত্ব এরা বহন করে, এখন রাষ্ট্র বা 20 কোটি মানুষ আমরা তাদেরকে কি করতেছি, কি দিচ্ছি, সেই হিসেবে শূন্য। এরা কিছুই পায় না, কিছুই পায় না। এদের জীবন ধারণের জন্য এরা খাটছে বটে, কিন্তু এরা যেটা খাটাখাটি করতেছে তাতে 3 ঘন্টা কি 4 ঘন্টার ভিতরে এদের হাট বাজারের এদের যে টাকাটা দরকার হয় সেটা মাত্র 3 থেকে 4 ঘন্টার ভিতরে হয়ে যায়। বাদবাকি যে ঘন্টাগুলো কাজ করে এই কাজের ফলটা, রেজাল্টটা রাষ্ট্র পায় বা ব্যক্তি মালিকানা, ব্যক্তিগত লোকদের পকেটে যায়। কাজী এরা শোষিত হচ্ছে কি মাত্রায়, হিসাবটা এরা শোষিত হচ্ছে, তার হিসাবটা হলো এরা 500 টাকা ইনকাম করবে, এরা খাটবে 8 ঘন্টা 10 ঘন্টা, কিন্তু 8 ঘন্টা 10 ঘন্টা শ্রমের বিনিময়ে এরা 500 টাকা পাবে। এরা বাড়তি যে সময়টা শ্রম দিচ্ছে, এই বাড়তি শ্রমের যে মূল্য সৃষ্টি হচ্ছে, এই মূল্যটা ব্যক্তি এবং রাষ্ট্রের কাছে যাচ্ছে। বিনিময়ে এরা কি পাচ্ছে? এরা সামান্য কিছু পায়, ওই পুলিশি সেবা পায়, হসপিটালের সামান্য সেবা পায়, চৌকিদারি সেবা পায়। কিন্তু মূল যে এদের যে 5টি প্রয়োজন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই 5টার ধারে কাছেও নাই। এই 5টি প্রয়োজন এদেশে কাগজপত্রে আছে, এরা চিকিৎসা পায় না, এদের বাচ্চারা সেই শিক্ষা পায় না, এদের বাসস্থান নাই। এই যে এদের যে দুরবস্থা, এই দুরবস্থাই হলো চূড়ান্তভাবে আমাদের জাতীয় বিষয় এবং রাষ্ট্র ব্যবস্থা। আমাদের রাষ্ট্র কেন দুর্বল, আমাদের রাষ্ট্র কেন অবহেলিত, আমাদের রাষ্ট্র কেন বিশ্ব সমাজ ব্যবস্থার পিছে, মানে এটাকে কোনো রাষ্ট্র বা এখানে কোনো জনগণ বলা যাবে না। এটা হয়েছে কি ইউরোপ আমেরিকা, মানে ইউরোপ কান্ট্রির এটা দাস। আমরা সভ্য সাম্রাজ্যবাদী দেশের, আমরা হলাম কেনা দাস। সাম্রাজ্যবাদের দাস হলো এই সরকার, তার সেনাবাহিনী, তার কর্মচারীরা সাম্রাজ্যবাদের কলোনির তাদের চৌকিদার। আর পুরো সাম্রাজ্যবাদের দাস এই দেখেন এরা। দেখেন কত দূরে কাজ হচ্ছে, কত দূরে কাজ হচ্ছে। এটা একটা হাওড়, এটা বিল এলাকা। এটা আমি সমগ্র বাংলাদেশের একটি ক্ষুদ্র জায়গায় আমি দেখাচ্ছি, কিন্তু এই বিচারে সমগ্র বাংলাদেশ এরকম হচ্ছে। এখনই সমগ্র বাংলাদেশে এই কাজগুলো হচ্ছে। যেহেতু এটা বর্ষাকালে এরকম সব জায়গায় হচ্ছে। আর সবটা পুরো দেশের চিত্রটা দেখানো সম্ভব নয়। এই একটা উদাহরণ হিসেবে আমি দেখাচ্ছি, এই 16 কোটি দেশের মানুষের এই বাদ বাকি সব দাস, অল্প কিছু আমলা মুৎসুদ্দি রাষ্ট্রীয় কর্মচারী দেশ চালাচ্ছে। আর এই অল্প কিছু বা এই রাষ্ট্রকে চালাচ্ছে আমেরিকার সাম্রাজ্যবাদ। এটা আমেরিকার দাস ব্যবস্থা, আমেরিকার দাস পুরা বাংলাদেশ, আমেরিকার দাস আমাদের রাষ্ট্র এবং পরিচালকরা, সেই দাসেদেরই আবার লোকাল দাস এরা। বাস্তবে এদেশের একটা পরিবর্তন হতে পারে, সেটা কখনো সম্ভব হয় নাই। অর্থাৎ বাঙালি জাতির কোনো দেশপ্রেমিক কোনো দল কোনো কালে ছিল না, আজও নাই। কাজে এখানে শ্রমিক, কৃষক,
মজদুর শ্রেণী তারা ঐক্যবদ্ধ হয়ে একটা স্বাধীন রাজনৈতিক দল বা শ্রমিক কৃষকের হাতে পুরা বাংলাদেশ সহ পৃথিবী যখন আসবে তখন বিভিন্ন দেশের এই দাস ব্যবস্থাটা আর থাকবে না। এখন যে জিনিসটার সবচেয়ে অভাব শত শত বছর ধরে বাঙালি জাতি কখনো ওই স্বাধীন কোনো রাজনৈতিক দল পায়নি, আজও পায়নি। পালাক্রমে বিদেশিদের বিদেশিদের টেন্ডার দেয়, বাংলাদেশের এই সরকার পরিবর্তন করে কোন সরকার আনতে হবে এটা একটা টেন্ডার। মার্কিন সাম্রাজ্যবাদের টেন্ডার ঘুরে ঘুরে তাদের দালালের ক্ষমতায় আসে। এই হলো বাংলাদেশের শত শত বছরের ইতিহাস। ইংরেজরাও এইভাবে করেছে, পাকিস্তানেরাও এইভাবে করেছে। এখন আবার ওই ভারতের দখলে ছিলাম, ভারত থেকে বেরিয়ে এসে এখন আবার আমেরিকার তার সাথে পা দিয়েছি। শিকল পরা থাকে আমাদের, হাত পা বাঁধা থাকে আমাদের বিদেশি শক্তির দ্বারা। তো এই সমস্ত কাহিনী মাসের পর মাস বললেও এটা শেষ হবে না, মাসের পর মাস বললেও এগুলো শেষ হবে না। কাজে অল্পতে উদাহরণ হিসেবে আমি যা দেখালাম এটা দেখেন, এই দেখেন অবস্থা, এই দেখেন অবস্থা। তো সবাইকে থ্যাংক ইউ। আবার কোনো এক পর্বে সাক্ষাৎ হবে। থ্যাংক ইউ।